হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হাল্লা। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। দেশের বাইরে ভিতরে যেখান থেকে দেখছেন, প্লিজ একটা ছোট্ট লাইক দেওয়া শুরু করুন। আর সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেলবাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়বো তখন আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে, আপনি আপনার সময় মতন ভিডিও দেখতে পারেন। তো দেখতে পাচ্ছেন আজকে হচ্ছে বুধবার। তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। প্রচণ্ড বলতে ওই মোটামুটি নিম্নচাপ নেমেছে। তো এখন তো শীতের শুরু, তাই এই বৃষ্টিটা শরীরের খুবই ক্ষতিকারক। তাই সবাইকে বলছি, সবাই একটু সাবধানে যাতায়াত করবে, অবশ্যই ছাতা ইউজ করবেন। কারণ এই শীতের শুরুতে যদি কারো ঠান্ডা লেগে যায়, তাহলে তার গেল সারা শীতটা ভরেই ঠান্ডা লেগে থাকবে। সেই কারণে এই বৃষ্টির জল যাতে মাথায় না পড়ে, সেই কারণে সবাই একটু খেয়াল রাখবেন আর নিজের প্রতি অবশ্যই যত্ন দেবেন। তো চলুন আজকের ব্লগটি এখানে শুরু করছি। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি রান্নাঘরে। তো চলুন, বৃষ্টি হচ্ছে আমাদের এখানে প্রচণ্ড। চলুন থালা বাসন মেজে আজকে তো প্রথম স্কুল আমার। তো পুরো 1 মাস আমি ঘরে ছিলাম। 1 মাস পরে আজকে বুধবার প্রথম স্কুল যাচ্ছে। তো চলো রান্নাবান্না করে নিয়ে আবার খাওয়া দাওয়া করতে স্কুল যেতেই হবে। 9টার মধ্যে রান্না কমপ্লিট করতে হবে আমাকে। তো চলুন রান্না বসে কিছুই করবো না। আজকে একদম বৃষ্টি হচ্ছে চারিদিকে, তো আর ভালো লাগছে না। আজকে ছেলে পড়া ছিল, কিন্তু বৃষ্টি হচ্ছিলো। আমি ওকে আটকালাম, বললাম না তুই স্কুল যাস না, এই পড়তে যাস না, কারণ শীতের শুরুতে না এই বৃষ্টিটা খুবই ক্ষতি করে শরীরে। সেই কারণে আমি যেতে দিইনি, বললাম তুই থাক। আর আমি স্কুলটা ঘুরে, আমার তো স্কুল যেতেই হবে, কিছু করার নেই। স্টুডেন্ট তো কামাই করতে পারবে না, আন্টিরা তো কামাই করতে পারবে না। তো চলো রান্নাবান্না শুরু করে দিই, থালার করে মাজবো। আজকে 2 দিন পর তো বিরিয়ানি খেয়েছি, যার জন্য আজকে আর কিচ্ছু খেতে ভালো বলছে। ছেলে বলছে মা কী রান্না করবো? আমি দাঁড়া, 2 দিন পর তো জলায় আমি বিরিয়ানি খেয়েছি, আমি আর কিচ্ছু খাবো না, আজকে একদম হালকা বসে জিনিস খাবো। তো চলুন দেখছি কী রান্না করছে, করার সময় আপনারা শেয়ার করবো অবশ্যই। চলুন। হ্যালো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন পুরো গ্যাসটা ক্লিন করে নিলাম। তো চলুন এবার থালা মেরে নিয়ে তারপর রান্নাবান্না করুন। দেখতে পাচ্ছেন থালা বাসন সব নিয়ে নিয়েছি। এতটাই অন্ধকার, পুরো কি জোরে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, কি বলবো। আজকে হচ্ছে বুধবার, প্রথম দিন স্কুলে, অথচ কি বৃষ্টি মাথা নিয়ে স্কুলে যেতে হবে। তো চলুন থালাগুলো ধুয়ে নিয়ে পরে দেখা হচ্ছে। দেখতে পাচ্ছেন থালাগুলো সব মাজা কমপ্লিট করে নিয়েছি। তো চলুন এবার রান্নাবান্না শুরু করে দিই। দেখতে পাচ্ছেন এখানে ছেলে পড়তে বসে গেছে, আর পুচকুটা আমার এখনও ঘুমাচ্ছে। ও সকালে বললে না আমি রান্না করতে পারি না, সেখানে ওকে সত্যি আমি ডাকি না খুব একটা, কারণ রান্না খুব ডিস্টার্ব করে। ওটা মানে আমি একটু রিজার্ভ হয়ে গেলাম, সেখানে আমাকে খুব ডাকি না। তো চলুন রান্না শুরু করে দিই। দেখতে পাচ্ছেন কুটে কাটার সময় চলে এসছে। তো চলুন রান্নাটা বসিয়ে দিই। কালকে পরশু 2 দিন হতে বিরিয়ানি খেয়েছে ছেলের আবদারে। তো সেই কারণে আজকে আর বলেছি, ছেলেকে বলেছি কিছু কোনো মাছ মাছ কিছু রান্না করবো না, শুধু একটু লাল নোটের শাকটা আমি কালকে নিয়ে এসেছিলাম, এনে বেশি কুটে রেখে দিয়েছি। তো ভাবলাম একটু চচ্চড়ি করে, আর কিছুই খাবো না। তো চলুন এটা চচ্চড়ি করে নিয়ে পরে ফিরে আসছে, ঠিক আছে? ভাত বসিয়ে দেবো আর এটা চচ্চড়ি করবো, আর কিছু করবো না। ডিম তো আছে, আর 2 ভাই ডিম পোস্ট করে নেবে, আর আমি শুধু এটাই খেয়ে নেবো। চলুন। হ্যালো ফ্রেন্ড, তো আছেন এটা কড়া বসিয়ে দিয়েছি। তো চলুন গ্যাসটা জ্বালিয়ে দিলাম গ্যাস। চলুন এবার এই কড়াতে আমি যে লাল আলুটা কেটেছি সেটাকে একসঙ্গেই দিয়ে দেবো আমি। চলুন দিয়ে দিলাম, দিয়ে দেবো 1/2 গ্লাস পরিমাণ জল। দিয়ে দিলাম, এর উপরে আমি লাল নোটের শাকটা দিয়ে দেবো। এই চচ্চড়িটা আপনার গরম ভাতের সঙ্গে তো ভালো লাগবে, তার সামনে যেহেতু শীত আসছে, তো এই শীতেও কিন্তু আপনার গরম ভাতের সঙ্গে, এই গরম গরম রুটির সঙ্গে খেতে পাবেন। তো চলুন যেটা গরম গরম ভাতের সঙ্গে গরম রুটির সঙ্গে খাওয়া যায়, সেই জিনিসটা আমরা দেখে নিই কীভাবে করবো। তো আমি সিম্পলভাবেই করেছি, আমি যেমনভাবে খাই তেমনভাবেই করেছি। আপনারা চাইলে অন্যভাবে করতে পারেন, কিন্তু আমি যেভাবে করেছি সেইভাবে একবার করে দেখবেন, আর করে অবশ্যই খেয়ে দেবেন। দুর্দান্ত খেতে লাগে লাল আলুর শাক দিয়ে লাল আলু চচ্চড়ি। তো চলুন প্লিজ লাইক দ্য কন্টিনিউ।
করো আইসক্রিম খাই কাশ্মীর যাই আইসক্রিম খাই কাশ্মীর যাই স্টার্ট করো স্টার্ট না বেগুরা ছাতু বাচ্চা মেরি রানী
হ্যালো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন এখন বাজে হচ্ছে 4টে। তো চলে এসেছি ভাত খেতে। ভাত নিয়েছি আর এই হচ্ছে লাল নোটের শাক, লাল আলুতে চচ্চড়ি করেছি। আর এই হচ্ছে জাপানি পুটি কিনেছিলাম, বলেছিলাম জাপানি পুটি আলুদের টমেটো দিয়ে আবার ঝাল করেছে। তো আলু দিয়ে টমেটো ধরে ঝাল করেছি আমি এই জাপানি পুরিটা। আর এই হচ্ছে লাল আলু দিয়ে লাল শাক দিয়ে চচ্চড়ি করেছি, দু পিস আলু দিয়েছিলাম। তো চলুন ভাতটা খেয়ে নিই, পরে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। চলুন ভাতটা খেয়ে পরে ফিরে আসছি, ঠিক আছে? হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন কি অবস্থা দেখুন। আমি ভাতটা বসিয়ে দিয়ে আর একটু ওই ঘরে গিয়েছি ছেলেকে পড়াতে, আর দেখুন কি অবস্থা, ফ্যান ট্যান পরে আমার অবস্থা খারাপ। আর কি করবো বলুন, ভাতটা শুধু বসিয়েছিলাম তো অবস্থা পুরো খারাপ হয়েছে। ভাতের ফ্যানটা গেলে নিয়ে গেলে সব পরিষ্কার করতে হবে আবার। তো আজকে হচ্ছে বুধবার, কালকে বৃহস্পতিবার, কাল ছুটি আছে, কালকে জগদ্ধাত্রী পূজা আছে, সেই কারণে ছুটি আছে। তো আজকে হচ্ছে বুধবার, তো কালকে স্কুল ছুটি, কদিন পরে স্কুল ছুটি ছিল, আজকে প্রথম স্কুল, আজ প্রথম দিন স্কুল করে ক্লাস করে। আর বাচ্চাদের সব ইউনিফর্ম ছিল, সেই কারণে বাচ্চারা সব ইউনিফর্ম পরে গেছিলো, আমিও সুন্দর শাড়ি পরে গেছিলাম। আমার কিন্তু কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন। আর বাচ্চারাও খুব আনন্দ করছে, ক্লাস হয়েছে তার মধ্যে আনন্দ ফুর্তিও করা হয়েছে, একটু ছবি করা, একটু গান করা, সব তো দেখেছি, সব তো দেখিয়েছে আমি। তো যাই হোক, চলুন ভাতটা হয়ে গেছে, ভাতটা খাইয়ে দিই বাচ্চাকে, তারপর আবার ফিরে আসছে। হ্যালো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন একটু আলু ভর্তা করবো, সেই কারণে লঙ্কা পেঁয়াজটা ভাজা করে নিচ্ছি। লঙ্কা পেঁয়াজ দেন আলু ভর্তা খেতে খুবই ভালো লাগে। আর যেহেতু রাত্রে কাঁচা পেঁয়াজটা আমি খুব একটা খাই না, মানে আমি কাঁচা পেঁয়াজটা খুব একটা পছন্দ করি না, আমি বেশি লঙ্কা পেঁয়াজ ভাজা করে নিয়ে ভর্তা করি। যে কোনো ভর্তা দেখবেন লঙ্কা পেঁয়াজটা ভাজা করলে খেতে বেশি ভালো লাগে। তো চলুন হয়ে গেছে ভাজা কমপ্লিট, চলুন ভর্তাটা করে নিয়ে দেখাচ্ছে। রান্না অনেক সময় হয়ে গেছে, চলুন। হ্যালো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন চলে এসেছি ভাত খেতে। তো এখন বাজে হচ্ছে রাত 11টা, চলে এসেছি ভাত খেতে। চলুন কী কী রান্না করে দেখাচ্ছে। ভাতের সঙ্গে করলা আলু ভাজা করেছি, কুমড়ো দিয়ে আলু ছক্কা করেছি, ডাল দিয়ে পালং শাক রান্না করেছি, আর এটা তো লাল নোটের শাক দিয়ে লাল আলুর চচ্চড়ি করেছি। আর এটা হচ্ছে ওই মাছ দিয়ে, মানে জাপানি পুরি যে মাছ দিয়ে আলু টমেটো ধনে পাতা রান্না করেছিলাম, কিন্তু মাছ খাওয়া হয়ে গেছে, তাই জন্য আলুটাই রয়ে গেছে। আর এটা হচ্ছে চিকেন কষা, আর এটা হচ্ছে দুটো মানে সুন্দর চপ করেছিলাম, কিন্তু দুটোর মধ্যে রয়ে গেছে। আর এটা হচ্ছে আলু ভর্তা। তো দেখতে পাচ্ছি এই হচ্ছে আজকে আমাদের খাবার দাবার রাতে, সবটাই দেখে দিলাম রাতে খাওয়া। তো চলুন খাওয়া দাওয়া করে নিয়ে তারপর আবার ফিরে আসছে। তো ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি, বেশি বড় করবো না। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাই পরিবারকে বেশি বেশি সময় দেবেন, নিজে ভালো থাকবেন, অপরকে ভালো রাখার চেষ্টা করবেন। তো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। টাটা, বাই, আল্লাহ হাফিজ, গুড নাইট। আর আমার যদি কোনো সাবস্ক্রাইব নতুন বন্ধু হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি সবার পাশে আছি, আমার পাশে অবশ্যই কিন্তু সবাই থাকবেন। তো এই পর্যন্ত, টাটা, বাই, আল্লাহ হাফিজ, গুড নাইট। I love it. Good night. আল্লাহ হাফিজ। Do you love it, girl?